আবার পর্ণা ও সৃজনকে আলাদা করতে উঠে পড়ে লাগলো কৃষ্ণা ও সুইটি। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা আর সৃজন যখন বেড়া ভাঙতে যায় তখন বাধা দেয় কৃষ্ণা। তখন জেঠু বলে যে আমি জানি মেজবউ তোমার খুব রাগ, তুমি জিততে চাও, তুমি নিজের জেদটা বোঝায় রাখতে চাও, কিন্তু আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমারই ভুল, তুমি এই বেড়াটা ভাঙতে আর বাধা দিও না। আমি এই মেয়েটির জন্যই তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। নও, তুমি আমার থেকে বড় হতে চেয়েছো তো, তুমি আমার থেকে বড়, আমি সেটাই মেনে নিলাম, তুমি এই বাড়িতে সবার উপরে। তখন কৃষ্ণা বলে যে দাদা এসব কি করেছেন, আপনি কেন হাত জোড়ো করছেন, আমার ভুল বলে কৃষ্ণাও হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেয়। এরপরেই দত্তবাড়ির বেড়া উঠে যায় ওই মাঝখান থেকে। তারপরে পর্ণা, সৃজন আরে সবাই মিলে আনন্দ করতে থাকে। পর্ণা ও সৃজন আরে সবাই রথ টানে। সেই সময় সুইটি বলে যে স্বামী তুমি এখানে কি করছো। সে সৃজনের সঙ্গে রথ টানার জন্য আসে। সেই সময় পুঁটি কোলার ছোপাকে নিয়ে ফেলে দেয় সুইটির পায়ের সামনে। সুইটি সেখানে পড়ে যায়, পড়ে গিয়ে ব্যথা পায়, উঠতে পারে না। সে সৃজনকে ডাকে। তখন সৃজন বলে যে বেশ হয়েছে, ওখানে এইভাবে পড়ে থাকো, আর কোনোভাবে উঠার চেষ্টা করো না, আমরা রথ টানতে যাচ্ছি। এরপর সৃজন, পর্ণা বাড়ির সবাই মিলে রথ টেনে নিয়ে চলে যায়। এদিকে সুইটি মনে মনে রাগে ফুঁসতে থাকে। কৃষ্ণা বলে যে এই পর্ণা স্মৃতিশক্তি হারিয়ে আমাদের যেটুকু লাভ হচ্ছিল, তারপরে এখন দেখতে পাচ্ছি ও আবার উঠে পড়ে লেগেছে। ও এইভাবে যদি চলে তাহলে আমার বাবুর মাথার উপরে চেপে বসবে, আর আমি সেটা হতে দিতে চাই না। তখন সুইটি বলে যে মা আপনি চিন্তা করবেন না, আমি তো রয়েছি, আমিও এই পর্ণাকে জব্দ করেই ছাড়বো। এরপরে পর্ণার রথ টেনে বাড়ি ফেরার পরে সবাই মিলে জিলেপি আর পাঁপড় খায়। সেই সময় সুইটি এসে হাজির হয়। সুইটি বলে যে বউকে জিলেপি না খাইয়ে তুমি এখানে এই মেয়েটিকে জিলেপি খাওয়াচ্ছ, আমি তোমাকে তো চেয়েছিলাম। তখন সৃজন বলে বেশি কথা বলো না, এখান থেকে চলে যাও। তখন সুইটি বলে যে কেন যাব। এরপর পর্ণাকে আরও একটা জিলেপি এনে দেয় সৃজন। পর্ণা বলে যে দাঁড়াও, বইয়ের পরে সুইটিকে গিয়ে জিলেপিটা দেয়। সুইটি বলে যদি জিলেপি খাওয়ার আমার ইচ্ছেই হয় আমি আমার স্বামীর কাছ থেকে খাবো, তোমার কাছ থেকে কেন খাবো। সেই সময় পুটি চলে আসে। পুটি বলে সুইটি জেঠি তোমাকে তো ঠাম্মি ডাকছে নিচে। এরপর সুইটি বলে আর ডাকার সময় পেল না। এরপর সুইটি ওখান থেকে চলে যায়। তারপরে পর্ণা ওখান থেকে যাওয়ার পরে সৃজনের মনে পড়ে যে পর্ণার ডাক্তার দেখানোর ডেট চলে এসেছে। এরপরে সৃজন ডাক্তারবাবুকে ফোন করে। ডাক্তারবাবু জানায় যে পর্ণাকে নিয়ে আসতে হবে, তাকে 4-5 ঘন্টা ওখানে থাকতে হবে। ডাক্তার ভালো করে পর্ণাকে অবজার্ভ করবে, তারপরে সে জানাবে যে পর্ণা কতটা সুস্থ হয়েছে। কিন্তু পর্ণাকে কিভাবে ডাক্তারখানায় নিয়ে যাবে সেটাই বুঝতে পারে না সৃজনারে। এরপর সৃজন বলে যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তো বন্ধুরা, পর্ণাকে কি ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার আগেই পর্ণার কি স্মৃতিশক্তি ফিরে আসবে, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।